আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন আগাম কি শাকসবজির বীজ আপনারা এই সময়ে রোপণ করে দিলে আগাম সবজিটা পেতে পারেন। শীতকালীন প্রথমেই যেই সবজিটা আর কথা আমরা বলবো সেটা হচ্ছে সিম। 12 মাস খুব একটা পাওয়া যায় না, শীতের সময় প্রচুর পাওয়া যায়, কারণ এর ফলন শীতের সময় সবচেয়ে বেশি ভালো হয়। এই জন্য ছাদ বাগানে, বাড়ির আঙিনায় অথবা বারান্দায় করে আপনারা কিন্তু এই সিমটা চাষ করতে পারেন। এখনই সিমের বীজ রোপণের উপযুক্ত সময়ে। এই সময়ে ভালো জাতের এবং ভালো মানের সিমের বীজ যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে দেখবেন খুব অল্প দিনেই, প্রায় 35 থেকে 40 দিনের মধ্যে আপনারা আপনাদের গাছ থেকে সিম তুলতে পারবেন। এই যে এটা হচ্ছে, যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কেরালা জাতের সিম। এই সিমটাই যে লেখাই আছে যে 25 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন, মানে গাছ থেকে সিম তুলতে পারবেন। তো এইরকম ভালো জাতের এবং ভালো মানের কিছু সিমের বীজ কিন্তু আপনারা আপনার ছাদ বাগানে রোপণ করে দিতে পারেন। এরপরে যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে শসা। শসা আমাদের দেশে 12 মাসই মোটামুটি পাওয়া যায়, তারপরেও শসার চাষ হচ্ছে। শীতকালে করলে ভালো হয়, কারণ শীতকালে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায়। আর শীতের আগে যে আবহাওয়াটা থাকে ওইটাই হচ্ছে শসা চাষের জন্য একদম পারফেক্ট। এই জন্য আপনারা এখনই, যেহেতু পুরোপুরি শীত আসতে প্রায় 3 মাসের মতো সময় আছে, তো এই সময়ে আপনারা ভালো জাতের এবং ভালো মানের শসার বীজটা আপনাদের ছাদ বাগানে রোপণ করতে পারেন। এরপরে আসি বরবটির কাছে। বরবটি সাধারণত 12 মাসই চাষ করা যায়, তবে শীতের আগ দিয়ে এর ফলন খুব বেশি ভালো হয়। এই জন্য এই সময়ে আপনারা আপনার ছাদ বাগানে বরবটিটা চাষ করতে পারেন। এছাড়াও বাড়ির আঙিনায়, কৃষি জমিতে অথবা বারান্দায় কিন্তু এই বরবটিটা চাষ করা যায়। ভালো জাতের যদি বীজ সংগ্রহ করে রোপণ করে দিতে পারেন তাহলে দেখবেন যে খুব দ্রুতই বরবটি চলে আসে। 40-45 দিনের মধ্যে এইরকম বাজার থেকে এইরকম জাতের বীজগুলি আপনারা এনে আপনার ছাদ বাগানে, বারান্দায় অথবা বাড়ির আঙিনায়, কৃষি জমিতে রোপণ করতে পারেন। তাহলে শীতের আগেই আগাম আপনারা এই বরবটিটা তুলতে পারবেন। এরপর আসি করলার কাছে। করলা সাধারণত 12 মাসই চাষ করা যায়, তবে শীতের করলাটা চাষ করতে চাইলে আপনারা এখনই করলার বীজ আপনাদের ছাদ বাগানে রোপণ করে দিতে পারেন। এখন করলাটা বীজ রোপণ করে দিলে শীতের সময়ে খুব ভালো করলা পাবেন আপনার ছাদ বাগান থেকে। এছাড়াও কিন্তু আপনারা এই সময়ে লাউটা চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া, লাউ, স্কোয়াশ, এই সময় হচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, স্কোয়াশ এই সব গাছের বীজ লাগানোর উপযুক্ত সময়। এই সময়ে লাউয়ের বীজ, মিষ্টি কুমড়ার বীজ, স্কোয়াশের বীজ রোপণ করলে শীতের আগাম সবজিটা আপনারা পাবেন। শীতের আরেকটি সবজি হচ্ছে মূলা। মূলা 12 মাস তেমন একটা পাওয়া যায় না, কিন্তু শীতের মৌসুমে প্রচুর পরিমাণের পাওয়া যায়, কারণ শীতকালীন সবজি হচ্ছে মূলা। এই জন্য ভালো মানের বীজ কিনে আপনারা আপনার ছাদ বাগানে, বাড়ির আঙিনায় কিন্তু মূলাটা চাষ করতে পারেন। মূলা সাধারণত বীজ বপনের 30 থেকে 35 দিনের মধ্যেই শাক তুলে সংগ্রহ করা যায়। এরপরে এই সময়ে আপনারা শীতকালীন ঢেঁড়সটা চাষ করতে পারেন। ছাদ বাগানের জন্য হাইব্রিড ঢেঁড়সের বীজ সংগ্রহ করে চাষ করবেন, কারণ এই গাছগুলি ছোট হয় এবং ছাদ বাগানের জন্য উপযোগী আর প্রচুর পরিমাণের ফলন হয়। এখন যদি আপনারা ঢেঁড়সের বীজ বপন করে দেন তাহলে দেখবেন যে শীতের আগেই আপনার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণের ঢেঁড়স খেতে পারছেন। এখন আপনারা অল্প পরিমাণে ডাঁটাটা চাষ করতে পারেন ছাদ বাগানে। যদিও ডাঁটা 12 মাস হয়, তবে শীতকালীন ডাঁটা চাষের জন্য কিছু ডাঁটার বীজ আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে বৃষ্টি এবং প্রচণ্ড রোদ থেকে বাঁচাতে উপরে ছাউনির ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে ডাঁটাটা খুব ভালো হবে। শীতকালীন
অন্যতম আরেকটি সবজি হচ্ছে আপনার লাল শাক। এই লাল শাকটা কিন্তু আপনারা 12 মাসই চাষ করতে পারেন, তবে শীতের মৌসুমই হচ্ছে লাল শাক চাষের উপযুক্ত সময়। এখন যেহেতু বৃষ্টি কিছুটা আছে, তো এই সময়ে লাল শাকের বীজ যদি আপনারা চাষ করতে চান তাহলে কিন্তু আগাম লাল শাকটা পাবেন। আর লাল শাক কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আপনারা বীজ বপনের পরে তুলতে পারবেন, যেমন 20 থেকে 25 দিনের মধ্যে। তো আগাম যদি লাল শাকটা পেতে চান তাহলে আপনারা কিছু বীজ টবে করে ছিটিয়ে দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে যদি বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাউনির ব্যবস্থা করে দিতে হবে। ছাউনির ব্যবস্থা করে দিলে তাহলে দেখা যায় বৃষ্টির কারণে আর লাল শাকের বীজগুলি নষ্ট হবে না, বা বীজ থেকে গাছ ওঠার পরেও গাছগুলি নষ্ট হবে না। এই সময় আপনারা শীতকালীন মরিচের বীজটা রোপণ করতে পারেন। এখন কিন্তু শীতকালীন মরিচ চাষের উপযুক্ত সময়, এই জন্য আপনারা বিভিন্ন ধরনের মরিচ, যেমন নাগা মরিচ, বিভিন্ন ধরনের কাঁচামরিচ পাওয়া যায়, সেই মরিচটা, আবার দেখা যায় ক্যাপসিকাম, তো সব কিছুর বীজই কিন্তু রোপণ করতে পারেন। একটু যত্ন নিলেই দেখবেন যে খুব ভালো হবে। এখনই মরিচের বীজ যদি ফালান তাহলে দেখবেন যে শীতের সময়ে খুব ভালো মানের মরিচ আপনারা তুলতে পারছেন। শীতকালীন আরেকটি অন্যতম সবজি হচ্ছে বেগুন। বেগুন 12 মাসই চাষ করা যায়, তবে শীতের সময় খুব ভালো হয়। তো শীতকালীন বেগুন চাষের এখনই উপযুক্ত সময়, এই জন্য এখনই আপনারা বেগুনের বীজ অথবা চারা কিন্তু আপনার ছাদ বাগানে, বাড়ির আঙিনায় অথবা কৃষি জমিতে রোপণ করে দিতে পারেন। শীতের আরেকটি সবজি হচ্ছে টমেটো। আপনারা কিন্তু এই সময় টমেটোর বীজ বপন করে দিলে শীতের সময়ে খুব ভালো টমেটো পাবেন আপনার গাছ থেকে। তো এই সময় টমেটোটা চাষ করতে পারেন আপনার ছাদ বাগানে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।